এনআরসি। এবার কি তাহলে অফিসিয়ালি হিন্দু রাষ্ট্র ঘোষণার পথে মোদী সরকার? এমনটাই খবর এসেছে বন্ধুরা। এবার আপনারা এটা মন দিয়ে দেখবেন, কেননা এতদিন এনআরসির বিভিন্ন বিতর্কিত মন্তব্য, বিতর্কিত আলোচনা হয়েছে। তবে আজকে ভিডিওটি সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও। এবার দেখুন, এখানে হিন্দু রাষ্ট্রের লক্ষ্যে পরের ধাপ সঙ্গে, অর্থাৎ যেহেতু বিজেপি আরএসএস এর সঙ্গে যুক্ত রয়েছে, এটাই সবাই আমরা জানি, তো সেই হিসেবে রাম মন্দির প্রতিষ্ঠার দিনই স্বাধীনতা দিবস হচ্ছে এবং 15 আগস্টকে অস্বীকার ভাগবতের, অর্থাৎ যে আরএসএস প্রধান মোহন ভাগবত, হিন্দু রাষ্ট্রের লক্ষ্যে পরের ধাপ সঙ্গের কি বলা হয়েছে আমরা দেখে নেব একটু, কেননা সিটিজেন কার্ড, এনআরসি, এনপিআর এই সমস্ত তথ্য বন্ধুরা উঠে এসছে। এবার কি বলেছেন, 15 আগস্ট কি ভারতের স্বাধীনতা দিবস নয়? দেশবাসীর কাছে হলেও সংঘের কাছে নয়, অর্থাৎ 15 আগস্ট ভারতের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সংঘের কাছে 15 আগস্ট দেশ স্বাধীন নয়। অন্তত প্রকৃত স্বাধীনতা ওই দিনই মেলেনি। তাহলে কবে মিলেছে? 22 জানুয়ারি 2024, অর্থাৎ রাম জন্মভূমি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার কথা বলা হয়েছে এখানে। এটা কারণ ওই দিনই প্রতিষ্ঠা রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার বিগ্রহে। এই দাবি স্বয়ং সরসংঘ চালক মোহন ভাগবতের। তার ঘোষণা 15 আগস্ট রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল দেশ, আর প্রকৃত স্বাধীনতা দিবস 22 জানুয়ারি। শর্তবশে পৌঁছে ধর্মনিরপেক্ষ ভারতের নিজস্ব হিন্দুত্ব এজেন্ডার ফাঁস শক্ত করছে আরএসএস। অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক নির্বাচন, মন্দির ও দেবত্র সম্পত্তির জন্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে হিন্দু ভোট, নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসে পৌঁছে একের পর এক এজেন্ডায় শান দিচ্ছে সংঘ। যে রাম রাজত্বের ডাক প্রধানমন্ত্রী এবং আরএসএস প্রধান পাশাপাশি দাঁড়িয়ে 1 বছর আগে দিয়েছিল, তারই রূপদান হচ্ছে প্রতিটি মন্তব্যে। ঘোষণায় রাম মন্দির উদ্বোধনের দিনই নরেন্দ্র মোদী বলেছিলেন, নতুন এক ভারতের সূচনা হলো, এই ভারত চলবে রামের নীতিতে, রামের পথে। আজ নতুন কালচক্র বদলের পর্ব শুরু হলো, আসছে নতুন এক ভারত। মোদীর ইঙ্গিত যে হিন্দু রাষ্ট্রের দিকে ছিল তা পরিষ্কার। এখানে দেখুন, এই কথাটা নোট করি বন্ধুরা। আজকে বর্তমান পত্রিকা প্রকাশিত হয়েছে খবরটি, এখানে একটু মন দিয়ে দেখবেন এই জায়গাটায়। মোদীর ইঙ্গিত যে হিন্দু রাষ্ট্রের দিকে ছিল তা পরিষ্কার। এই স্টেটমেন্টটা পড়লেই আপনাদের সমস্ত যে আশঙ্কা বা আপনাদের কৌতূহল, সেটা কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে, কেননা এখানে স্পষ্ট বলা হচ্ছে যে মোদীর ইঙ্গিত হিন্দু রাষ্ট্রের দিকেই, তা পরিষ্কার। এবার সেই রাম মন্দির নিয়ে সংঘ প্রধানের বক্তব্য কি হিন্দু রাষ্ট্রের পরের ধাপ? সেজন্য ভারতের স্বাধীনতা দিবসকে অস্বীকার করলেন ভাগবত। তার দাবি, 1947 সালের 15 আগস্ট ভারত রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল মাত্র, বহু শতাব্দী ধরে নিপীড়নের শিকার ভারতে প্রকৃত স্বাধীনতা এসেছে গত বছর, অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হলেও হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী চলতি বছরের 11 জানুয়ারি ছিল তার বর্ষপূর্তি। বিশেষ এই দিনটিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালনেরও ডাক দিয়েছেন সংঘপ্রধান। সোমবার ইন্দ্রের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, শতকের পর শতক ধরে পরচক্রের বিদেশি আক্রমণ পর এই দিনটি ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতীক। ভারতের স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি। এই মন্তব্যে বহু শহীদের রক্তে রাঙ্গা স্বাধীনতাকে সংঘ প্রধান খাটো করে দেখাতে চাইলেন বলে দাবি বিরোধীদের। 1950 সালে প্রথম সাধারণতন্ত্র দিবসের পর সংঘের সদর দপ্তরে কখনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। তারা বরাবর তাদের গেরুয়া পতাকা তুলে এসেছে। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর 2002 সালে এর বদল হয়, কিন্তু পরিস্থিতির চাপে বহিরঙ্গে বদল আনলেও তেরেঙ্গা সম্পর্কে তাদের বহু লালিত ধারণায় অটল বলে অভিযোগ বিরোধীদের। সেই পথে নয়া স্বাধীনতা দিবসের তত্ত্ব ভাগবত খাড়া করেছেন। স্বাধীনতা নিয়ে সংঘ পরিবারের ভিন্ন ধারণা তৈরির চেষ্টা অবশ্য কিছু নতুন নয়। কয়েক বছর আগে বর্তমান বিজেপি সাংসদ কঙ্গনা রাওয়াত 1947 সালে স্বাধীনতাকে ভিক্ষা বলে বিতর্কে জড়িয়েছিলেন। 2020 সালে রাম মন্দিরের শিলান্যাসের দিন বেছে নেওয়া হয়েছিল 5 আগস্ট। এর 1 বছর আগে এই দিনটিকেই সংবিধানে কাশ্মীরের বিশেষ মর্যাদার 370 অনুচ্ছেদ বিলুপ্তি ঘোষণা হয়েছিল। সেই পথে হেঁটে এবার স্বাধীনতা দিবস নিয়ে আরএসএস হিন্দু রাষ্ট্রের ধাঁচে নিজস্ব একটা ভাষ্য গড়ে তুলতে চাইছে বলে মনে করা হচ্ছে, আর তা এই রাম মন্দির ঘিরেই। তো বন্ধুরা, হিন্দু রাষ্ট্র কি এতটাই সম্ভব? খুবই কি সম্ভব? আপনারা বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের মতামত, সঙ্গে থাকছে।